খুব সম্ভাব্য হতেই পারে সেই কাজটি যেন করা হয়। তো আমরা সবাই চাই আসলে যে এমন কেউ আসুক যে হচ্ছে নিজের পকেট ভারী করার থেকেও সব জেনারেল স্টুডেন্টদের কথা চিন্তা করবে। অনুভূতি খুবই ভালো, কারণ আমরা আমাদের অধিকার ফিরে পাচ্ছি। প্রত্যাশাটা খুবই সুন্দর, খুবই ভালো। আমি ভোট দিয়েছি, আর খুবই উৎসবমুখর পরিবেশ, খুবই সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। নিরাপত্তা বাহিনী সেই সকাল থেকে খুব কঠোর পরিশ্রম করছে, ওনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা যে নির্যাতিত হয়েছি বা আমরা যে দিক থেকে পিছিয়ে আছি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে, তারা যেন সেগুলো সমস্যা সমাধান করে দেয়। যেমন আবাসন সমস্যাটা আমাদের মেয়েদের জন্য দূর থেকে আসাটা সবচেয়ে কঠিন, আর হচ্ছে এই পুরান ঢাকায় টিকে থাকাটাও অনেক কঠিন। আর আমাদের টিউশনি জাতীয় কিছু সমস্যা আছে, যেটা নির্বাচিত প্রার্থীরা সেই বিষয়টা খেয়াল রাখবে। মানে এতদিন যক্ষ ছিল না, যেই দিকগুলো থেকে আমরা বঞ্চিত ছিলাম, সেই বঞ্চিত থেকে আমাদেরকে রক্ষা করার দায়িত্বটা এখন তাদের বেড়ে গেল, যেহেতু তারা এখন একটা মানে নির্বাচিত। তো আমরা সবাই চাই আসলে যে এমন কেউ আসুক যে হচ্ছে নিজের পকেট ভারী করার থেকেও সব জেনারেল স্টুডেন্টদের কথা চিন্তা করবে, কিভাবে আমাদের ক্যাম্পাসে সব স্টুডেন্টকে হচ্ছে সুযোগ সুবিধা দেওয়া যায়, কিভাবে আমাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কিভাবে আমরা আমাদের অধিকারগুলো আরো ভালোভাবে পেতে পারি। পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমাদের কোনো হল নেই। একটা মেয়েদের হল আছে, ছেলেদের হল আছে একটা, যেটা আসন্না ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে। তো আমরা চাই পার্সোনালি যে আমাদেরও হল হোক, ক্যাম্পাস আরো বড় হোক, আমরা পুরান ঢাকার মতো একটা ঘিঞ্জি এলাকায় এখানে এসে থাকা, তারপর নিজে টিউশন করে চলা, এগুলো আসলে অনেক ক্রিটিক্যাল বিষয়, যেগুলোর সাথে সবাই সার্ভাইভ করতে পারেও না। অনেকে আসে, ড্রপ আউট করে চলে যায়। আমাদের ব্যাচে অনার্সে আমরা 100+ ভর্তি হওয়ার পরেও মাস্টার্স 70+ কমপ্লিট করতে পারেনি। অনেকে আসলে ড্রপ আউট হয়েছে, কারণ এখানে এনভায়রনমেন্ট অনেক বড় একটা ফ্যাক্ট। তো আমরা চাই যে এমন প্রার্থী আসুক যে আমাদের সবার কথা চিন্তা করবে, আমাদের ফিউচার যেসব ভাই বোনরা আসবে তারা আমাদের নতুন ক্যাম্পাস পাক, ভালো হল পাক, ওরা ভালো সুবিধা পাক, পড়াশোনার একটা ভালো পরিবেশ পাক। এটাই। আমি বলতে পারি না যে সেকেন্ড ক্যাম্পাস এনে দাও, সেকেন্ড ক্যাম্পাসে কাজ শুরু করে দাও, এটা আমি বলতে পারি না, কারণ এই ক্ষমতা আসলে প্রার্থীর যে অ্যাকচুয়ালি আছে কিনা আমি জানি না, থাকবে কিনা, যে ক্ষমতা হবে কিনা, কিন্তু যেটা সম্ভব, খুব সম্ভাব্য হতেই পারে সেই কাজটি যেন করা হয়। যেমন পরিবেশটা পরিবর্তন করা, যেমন দেখা যায় যে এখানে পার্কিং করা থাকে, আমার অনেকগুলো গাড়ি পার্কিং করা থাকে, এই পরিবেশটা খুবই বৃষ্টি একটা পরিবেশ। আমরা রিক্সা নিয়ে ঢুকতে পারি না, বা পার্সোনাল ভেহিকেল আনলেও আমরা নিয়ে ঢুকতে পারি না। সব গাড়িগুলো একসাথে দাঁড় করানো থাকে, হেঁটে হেঁটে আসতে হয়। খুব বাজে একটা পরিবেশ। ইউনিভার্সিটির পরিবেশ এমন হওয়া উচিত না আসলে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে আমাদের আবাসন ভাতা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা ফার্স্টলি হওয়া উচিত, ফার্স্টলি থাকা উচিত যে আবাসন ভাতাটা ব্যবস্থা করা, কারণ অলরেডি আমরা জানি যে আমাদের ফান্ডিং হয়ে গেছে, তারপরও কেন এখনো দেরি হচ্ছে, ডিলে হচ্ছে, এটার দিকে আমার সবচেয়ে বেশি নজর রাখা উচিত। অ্যাজ এ ভিপি হোক, এজিএস হোক, জিএস হোক, প্রত্যেকেরই একটাই টার্গেট রাখা উচিত, আবাসন ভাতা। যদি এটা করতে পারেন, আমি জানি যারা অন্য দলের প্রার্থী ছিল, অন্য প্যানেলের যারা ভোট দিয়েছে, ভোটার ছিল, তারাও যেই জিতবে তাদেরকেই সাপোর্ট করবে। সে কাজে করে দেখাবে, কথা হচ্ছে কাজে করে দেখাবে। এটা তো আমাদের মেইনলি চাওয়া থাকবে, যেন আবাসন ভাতাটা। আর সেকেন্ড ক্যাম্পাস, এটা হচ্ছে আমাদের দলবদ্ধ একটা টিম ওয়ার্ক বলা যায়। টিম ওয়ার্কটা আমাদের সবাইকে মিলে করতে হবে। বিভিন্ন